সো গাইজ, যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, লিয়াংশো এখন রিভাইভ হয়ে গিয়েছিল, কিন্তু তার পুরো স্মৃতি ফিরে আসেনি। জুয়ান বুঝতে পেরেছিল যে লিয়াওর সোলে কিছু গড়বড় আছে। লোজিয়ান জানিয়ে দিয়েছিল যে লিও জেট পিস সহ জন্মেছিল, কিন্তু হিওয়ালি সেথে সুপ্রিম এল্ডার নিজের সোল রিফাইন করার জন্য সেই জেট পিস সহ তার অর্ধেক সোল কেড়ে নিয়েছিল। জায়াং জানত যে লিও আপার রিয়াল থেকে আগত একজন ইমমর্টাল ছিল, কিন্তু তাকে আপার রিয়াল থেকে বের করে আনা হয়েছিল। জায়াং লুন সেক্টরে এসে পৌঁছে, যেখানে সবাই ওই শর্ট সার্ভেন্টগুলোকে ধরে ফেলেছিল। জুয়াং তার ডিসাইপলসদের বলেছিল যে এখন হেভেনলি শর্ট সেক্টকে বদলা নেওয়ার সময় এসেছে। তারপর আমরা হেভেনলি শর্ট সেক্টর সিন দেখি, যেখানে এলবের ইয়ার নিজের সাথে সাথে সতীর্থদের নিয়ে ফাইট করে ট্রেনিং করছিল। সে জুয়াংকে নিয়ে খুব রাগে ছিল, কারণ জুয়াং যখন তার উপর ফিঙ্গার অ্যাটাক চালিয়েছিল তার অনেক পাওয়ার নষ্ট হয়ে গিয়েছিল, তবুও সে বেঁচে ছিল। সে ভাবছিল এই দুনিয়ায় জুয়াংয়ের মতো পাওয়ারফুল মানুষ কিভাবে থাকতে পারে। ঠিক তখন জুয়াং তার স্পিড শিপ নিয়ে আসলো, তার সাথে তার সব ডিসাইপলস ও চ্যাম্পিয়নরাও এসেছিল। জাহাং তার পাওয়ার দিয়ে হেভেনলি শর্ট সেক্টর গেট ভাঙে। তাদের দেখে এল্ডার ইঞ্চু চিন্তিত হয়ে ওঠে। তখনই এল্ডার ইঞ্চু কিছু সোলজার্স নিয়ে বাইরে এসে জিয়াংকে গাল দেয়। সে রেগে বলল, তোমার হিত অনেক বেড়ে গেছে, তুমি আমাদের গেট ভাঙার চেষ্টা করেছো। আমরা নর্দার্ন ডেজার্টের নাম্বার 1 সেক্ট, তবুও তুমি আমাদের সাথে প্রবলেম তৈরি করতে আসছো। জিয়াং কিং জিউনাং নিজের স্টুডেন্টদের বলে, যাও এবং তাদের মোকাবিলা করো। কিউ তার বলল, মাস্টার আপনি চিন্তা করবেন না, আমরা তাদের ভালোভাবে গুছিয়ে দেব এবং এখানে থাকা সব খজানা লুট করে নেব। তারা সবাই শিপ থেকে নামলো এবং হেভেনলি শর্ট সেক্টর সব সোলজার্সদের উপর অ্যাটাক শুরু করলো। কং ইয়ান তার পয়জন দিয়ে তাদের ধ্বংস করছিল, আর জাওজিও তার তৈরি এক্সপ্লোসিভ পিল দিয়ে সোলজার্সদের ধ্বংস করছিল। তাদের আক্রমণে ইঞ্চু আহত হয়ে যায়। অ্যাডা ইয়ান এটা দেখে ইঞ্চুকে সাহায্য করতে এগিয়ে যায়, কিন্তু লোজিয়ান তাকে থামিয়ে দেয়, ফলে ইঞ্চু মারা যায়। এটা দেখে এল্ডার ইয়ান লোজিয়ানকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন রোধ করলি? লোজিয়ান বলে, তুমি যদি বাঁচতে চাও আমার পরামর্শ মানো এবং সারেন্ডার করো। আমি তোমাকে বলার প্রয়োজন নেই জুয়াং কতটা পাওয়ারফুল, তুমি আগে তার সাথে লড়াই করেছো। এজন্য আজ তোমাদের হেভেনলি সেক্টর ধ্বংস হওয়াই সিদ্ধান্ত হয়ে গেছে। আমাদের মতো সাধারণ মানুষ কখনো জুয়াংয়ের মতো পশুর বিরুদ্ধে যুদ্ধ চালাতে পারবে না। লোজিয়ানের কথা এল্ডার ইয়ান বুঝে যায় এবং সে তার সোর্ড নামিয়ে নিজের গার্ড নেমে সারেন্ডার করে দেয়। জুয়াং লিয়াওকে বলে, এখন হেভেনলি সেক্টর সুপ্রিম এল্ডারের থেকে তোমার জেট পিস ফেরত নেওয়ার সময় এসেছে। তারপর তারা হেভেনলি সেক্টর সেই কেভের দিকে এগোতে থাকে যেখানে হেভেনলি সেক্টর সব এল্ডার উপস্থিত ছিল। আমরা সেখানে সুপ্রিম এল্ডার জুকে দেখি, যে বুঝে ফেলেছে যে জায়াং হেভেনলি শর্ট সেক্টরে এসে পড়েছে। সে বেশ চিন্তিত হয়ে বলে, এত দ্রুত এখানে কিভাবে এলো? সেকেন্ড এল্ডার বলে, আমাদের সেক্টরে অনেক পাওয়ারফুল সোর্ডম্যান আছেন, তবুও তারা তাকে থামাতে পারেনি। আমি ভয় পাচ্ছি যে আজ পর্যন্ত যেসব এনিমিজদের মুখোমুখি হয়েছি তাদের মধ্যে জুয়াং এখনো পর্যন্ত আমাদের সবচেয়ে বড় শত্রু। ফোর্থ এল্ডার বুকিং বলে, আমি আমার পাওয়ারে পূর্ণ বিশ্বাস রাখি, আমি একাই সেই জায়াংকে মোকাবিলা করতে পারি, সে আমার পাওয়ার থেকে কখনো বাঁচতে পারবে না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এই মুহূর্তে লিয়াওর মাইন্ডে একটা বিভ্রম তৈরি হয়। তাকে মনে হয় সে লিশু এবং জিয়াংয়ের সাথে কোনো ভয়ঙ্কর ফরেস্টে প্রবেশ করছে। ফরেস্টটা দেখতে খুব অদ্ভুত লাগছিল। যখন লিও পিছনে তাকালো, সে দেখল যে তার পিছনে জায়াং আর লিশু দুজনেই হঠাৎ উধাও হয়ে গেছে। এতে সে বেশ ঘাবড়ে গেল। ঠিক তখনই কিছু ভাইন্স এসে তাকে জড়িয়ে ফেলে এবং মারতে শুরু করে। এক গাছের ভেতর থেকে বোকিংয়ের আওয়াজ ভেসে আসে। সে বলে, লিংলিয়াও, তুমি খুব ব্রুয়েল আর হার্টলেস। আমাদের হেভেনলি শর্ট সেক তোমাকে ট্রেন করতে অনেক পরিশ্রম করেছে, কিন্তু তবুও তুমি সেই জিয়াংয়ের সাথে মিলে আমাদের ক্ষতি করতে সাহায্য করছো। আজ আমি তোমাকে শাস্তি দেব, তোমার সোল পাওয়ার আমি অ্যাবজর্ব করে নেব। এই বলে সে লিয়ার সোল পাওয়ার টেনে নিতে শুরু করে এবং লিয়াও ব্যথায় কুঁকড়ে যায়। কিন্তু ঠিক তখন জিয়াং তার মাউন্টেন টেকনিক ব্যবহার করে লিয়াওকে নর্মাল করে দেয়। লিয়াস তাকে বলে, তোমার সোলের অর্ধেক অংশ হেভেনলি সেক্টর এল্ডারদের কাছে আছে, তাই তারা তোমার মধ্যে ইলিউশন তৈরি করছিল, কিন্তু তারা তোমার কোনো ক্ষতি করতে পারেনি, কারণ মাস্টার নিজেই তোমার লাইফ বাঁচিয়েছেন। ওদিকে আমরা দেখি উ কিং, যে এখন জুইয়াংয়ের এনার্জি আঘাতে প্রচণ্ড যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। সেই এনার্জির বিস্ফোরণে সে ফিউরিয়াস হয়ে ওঠে এবং জুইয়াংয়ের সাথে ফাইট করতে বেরিয়ে পড়ে। সুপ্রিম এল্ডার তখন সেকেন্ড এবং ফিফথ এল্ডারদের বলে, তোমরা সবাই যাও আর সেই জুইয়াংকে রোকো। আমাদের বার্নিং স্কাই সোয়ার্ড খুব তাড়াতাড়ি রিফাইন হতে চলেছে, তাই আমি সেটাকে নিজেই রিফাইন করব। ওরা তার আদেশ মেনে সেখান থেকে বেরিয়ে যায়। ইতিমধ্যে জুইয়াং তার স্পিড শিপ নিয়ে সেই জায়গায় পৌঁছে গেছে যেখানে সব এল্ডার কাল্টিভেশন করছিল। ঠিক তখনই থার্ড, ফোর্থ আর ফিফথ এল্ডার তার সামনে এসে দাঁড়ায়। থার্ড এল্ডার সাথে সাথেই তার কিলিং থ্রাস্ট টেকনিক অ্যাক্টিভেট করে, যার ফলে অসংখ্য সোর্ড তৈরি হয়। ফিফথ এল্ডার
তার ক্রেজি কিলিং সোয়ার্ড টেকনিক চালু করে, আর সেকেন্ড এল্ডার তার ক্রাশিং স্ট্রাইক টেকনিক অ্যাক্টিভেট করে, যেখান থেকে একটা বিশাল জায়ান্ট সোয়ার্ড বেরিয়ে আসে। তিনজন একসাথে জুইয়াংয়ের দিকে আক্রমণ চালায়। তাদের সোয়ার্ড টেকনিক্স কম্বাইন হয়ে এক অসাধারণ শক্তিশালী সোয়ার্ড তৈরি হয়, যেটা থেকে বিশাল এনার্জি নির্গত হচ্ছিল। কিন্তু জুইয়াং কাম থেকে নিজের এনার্জি ব্যারিয়ার তৈরি করে ফেলে, আর সেই সোয়ার্ড ব্যারিয়ারে আঘাত করে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এটা দেখে লিয়াও অবাক হয়ে বলে ওঠে, এটা তো কম্বাইন টেকনিক ছিল। এর অ্যাটাক এক ইমর্টালের আক্রমণের মতোই পাওয়ারফুল, কিন্তু অ্যানসেস্টার জুইয়াং শুধু নিজের ব্যারিয়ার দিয়েই পুরো অ্যাটাক ধ্বংস করে দিলেন। লি অ্যাশু শান্তভাবে বলে, এতে অবাক হবার কি আছে? এমনকি এক ইমর্টালের পাওয়ারও আমাদের মাস্টারের সামনে কিছু না। মাস্টারের পাওয়ারের সামনে ইমর্টালরাও তাদের নিজে নেমে যাবে। জুইয়াং তখন 3 এল্ডারের দিকে তাকিয়ে বলে, হাজার হাজার বছর ধরে সোয়ার্ড টেকনিক শিখলে, কিন্তু এখনো এতটুকুই পারলে? 3 এল্ডারই অবিশ্বাসে হতবাক হয়ে যায়। জুইয়াং এখনো একদম অক্ষত, তার শরীরে একটাও স্ক্র্যাচ নেই। সেকেন্ড এল্ডার রাগে ফেটে পড়ে এবং তার সঙ্গীদের বলে, ফরমেশন অ্যাক্টিভেট করো, এখনই কিলিং ফরমেশন চালাও। থার্ড এল্ডারও তাদের সাথে যোগ দিয়ে হেভেন অ্যান্ড আর্থ শ্যাটারিং ফরমেশন অ্যাক্টিভেট করতে শুরু করে। মুহূর্তের মধ্যেই একটা ভয়ানক পাওয়ারফুল ফরমেশন তৈরি হতে থাকে। এটা দেখে লিয়াও আতঙ্কে বলে ওঠে, এরা 3 জন এল্ডার নিজেদের হাফ কাল্টিভেশন স্যাক্রিফাইস করছে এই হেভেন অ্যান্ড আর্থ শ্যাটারিং ফরমেশন কাস্ট করতে। এই ফরমেশন এতটাই পাওয়ারফুল যে আপার ওয়ার্ল্ডের ইমর্টালসকেও হত্যা করতে পারে। লি আশু হেসে বলে, মাস্টার, এই ফরমেশন তো খুব ইন্টারেস্টিং, আমি কি একদিন এটা শিখতে পারবো? জুইয়াং হালকা হেসে উত্তর দেয়, এই ফরমেশন আসলে একটা খালি শেলের মতো। যদি তুমি সত্যিকারের ফরমেশন শিখতে চাও, আমি তোমাকে এর থেকেও সুপিরিয়র একটা ফরমেশন শেখাবো। এরপর হঠাৎ সেই হেভেন অ্যান্ড আর্থ শ্যাটারিং ফরমেশনের ফলে প্রবল এনার্জি আকাশ থেকে নেমে আসে। এক বিশাল এক্সপ্লোশন হয়, এত জোরে যে দূরে থাকা টিংফংও তার ইম্প্যাক্ট অনুভব করতে পারে। 3 এল্ডার ভাবে যে তাদের কিলিং ফরমেশন এত শক্তিশালী ছিল যে জুইয়াং এখন নিশ্চয়ই ধূলিস হয়ে গেছে। সেকেন্ড এল্ডার আত্মবিশ্বাসী কণ্ঠে বলে, এই দুনিয়ায় এমন কেউ নেই যে এই কিলিং ফরমেশনের সামনে টিকে থাকতে পারবে। কিন্তু যখন ধোঁয়া সরে যায়, ওরা অবাক হয়ে দেখে জুইয়াং আর তার শিব একদম ঠিক আছে, যেন কিছুই হয়নি। এই দৃশ্য দেখে 3 এল্ডার একসাথে হতবাক হয়ে যায়। জুইয়াং শুধু তার এক আঙুল দিয়ে পুরো কিলিং ফরমেশনের এনার্জিকে একটা ছোট গ্লোয়িং বলের মধ্যে বন্দি করে ফেলেছে। 5th এল্ডার হতভম্ব হয়ে বলে, কি? ও আমাদের ফরমেশনের পুরো পাওয়ার একটা ছোট বলের মধ্যে গ্যাদার করে ফেলেছে? 3rd এল্ডার ঘামতে ঘামতে বলে, এই জুইয়াংয়ের কাল্টিভেশন বেস কেমন, এমনকি কিলিং ফরমেশনের বিশাল শক্তিকেও সহজে নিউট্রালাইজ করে ফেলছে। আমার ভয় হচ্ছে আজ হয়তো আমাদের হেভেনলি সোর্স সেক্টরের সমাপ্তি দিন। জুইয়াং তখন শান্ত গলায় বলে, তোমাদের কিলিং ফরমেশন নিয়ে আমি ভেবেছিলাম এটা হয়তো একটু স্ট্রং হবে, কিন্তু এটা তো আরো দুর্বল প্রমাণিত হলো। তারপর সে সেই এনার্জি বলটা দূরের একটা পাহাড়ের দিকে ছুড়ে মারে। বুম! এক প্রচণ্ড বিস্ফোরণে পুরো পাহাড় কেঁপে ওঠে। লিয়াও ও লি আশু দুজনেই অবাক হয়ে দেখে জুইয়াংয়ের অদ্ভুত শক্তি, তাদের চোখে শুধু বিস্ময়। এইভাবেই এই এপিসোড শেষ হয়ে যায়। গাইজ, যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।